আলিয়ার কাছে এসে মৈনাকের মুখোশ খুলে দিল মেঘনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোরা এলাকে বলে, মিসেস বোস আপনি কি জানেন বলুন, শুরু থেকে আপনি কি জানেন? আর মেঘনাও তো আপনাকে বললো যে আপনি নাকি সব জানেন। কি জানতেন বলুন, বলুন কি হয়েছে? আর আলিয়ার সঙ্গে মৈনাকের বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু মেঘনা এতটা ভেঙে পড়ছে কেন বলুন? আমার কাছে সবটা বলুন। ওইদিকে দীপ্ত কি বলবে কিছুই বুঝতে পারে না, তাই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখনই গোরা নিজের মাথায় হাত দিয়ে এলাকে বলে, বলুন আমার আমার মাথায় হাত হাত রেখে দিব্যি খেয়ে বলুন। তখনই এলা বলে, দেখুন মিস্টার সেন আপনি তো এই দিব্যি টিপি মানেন না। তখন গোরা বলে, আপনি তো মানেন, আপনি তো মানেন, বলুন বলুন আমাকে সত্যিটা বলুন। তখন এলা বলে, আসলে মিস্টার সেন, মৈনাক স্যার, মেঘনা, আলিয়া, ঐশী সবার জীবন একসঙ্গে একসঙ্গে নষ্ট করেছে। মেঘনা মেঘনা শুধুমাত্র শুধুমাত্র মৈনাক স্যারকে ভালোবাসে, মৈনাক স্যারের কথা শোনে। সেটা আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম। তখনই গোরা বলে, মানে মৈনাক মৈনাক কি করেছে? তখন দীপ্তা বলে, আসলে গোরাদা, আমাকে না মেঘনা কোনোদিনও ভালোবাসেনি। সেদিন বিয়ের দিন মেঘনা মৈনাক স্যারের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল, শুধুমাত্র যেতে পারেনি বলেই আমার সঙ্গে বিয়ে হয়েছে। এমনকি এই যে উপোস ছিল, সেদিনও সেদিনও মৈনাকের জন্যই উপোস ছিল মেঘনা। তখন তো এই কথাগুলো শুনে গোরা চমকে যায়। ওইদিকে মৈনাক গাড়ি করে চলে যাচ্ছে। তখনই মেঘনা বাইরে আসে, আর মৈনাক বৈনাক বলে চিৎকার করতে থাকে আর গাড়ির পিছন পিছন ছুটতে থাকে। কিন্তু মৈনাকের মা সবটা দেখেও কিচ্ছু বলে না, সঙ্গে সঙ্গে গাড়ির গ্লাসটা উঠিয়ে দেয়। ওইদিকে ওইদিকে আলিয়া আলিয়া মৈনাককে বলে, কেউ মনে হচ্ছে না তোমাকে ডাকছে? তখন মৈনাক বলে, কেউ না, গাড়ির কাজটা উঠিয়ে দাও তো। তারপরেই আলিয়াও গাড়ির গ্লাসটা উঠিয়ে দেয়। ওইদিকে মেঘনা চিৎকার করতে থাকে, মৈনাক মৈনাক বলে, আর চিৎকার করে কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে আলিয়াকে নিয়ে বাড়িতে আসে মৈনাক। তখন ওকে বরণ করার ব্যবস্থা করে। তারপরেই দেখা যাবে গুনগুন বলে, দাদা ভাই আমি যে কি খুশি হয়েছি না, তুই আমার বেস্ট ফ্রেন্ডকেই তুই আমার বৌদি করে এনেছিস। তখনই মৈনাকের মা বলে, হ্যাঁ আমিও তো ভীষণ খুশি হয়েছি। আমি তো প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম, যখন আলিয়া মৈনাকের কাছে পড়া শিখতে আসতো, পড়া শেখার নাম করে মৈনাকের পিছন পিছন ঘুরঘুর করতো, তখনই আমি সবটা জানতাম কি আলিয়া। কিন্তু আমি কাউকে কিছু বলিনি, তাই তো? আমিও তো চেয়েছি আমার এই লক্ষ্মী মেয়েটাই এই বাড়ির বউ হয়ে আসুক। তখনই আলিয়া বলে, আমিও আন্টি তোমার সব কথা শুনবো, বিশ্বাস করো আমিও আজকে ভীষণ খুশি হয়েছি। তখন মৈনাকের মা বলে, আচ্ছা তার আগে আমাকে কথা দিতে হবে, এখন থেকে আন্টি না, এখন থেকে আমাকে মা বলে ডাকবে, আর আমার মেয়ের মতো করেই থাকবে। আমি যা বলবো তুমি তাই শুনবে। তখনই কথা দেয় আলিয়া, আর জড়িয়ে ধরে মৈনাকের মাকে। তখন গুনগুন বলে, তাড়াতাড়ি বরণটা করো। তারপরেই আলিয়াকে বরণ করে, আর আলিয়া দুধে আলতা জলে পা রেখে তারপর ভিতরে আসে। তারপর আলিয়াকে রুমে নিয়ে যায় মৈনাকের মা। ওইদিকে মৈনাক মনে মনে বলে, যতই চেষ্টা করো না কেন, শেষ বাজিটা তো আমিই জিতে গেছি। এবার এমন ভাবে খেলাটাকে সাজিয়েছি না, যে কেউ কেউ আর কিচ্ছু করতে পারবে না, কেউ না। তখন এই কথা বলেই যখনই মৈনাক দরজা লাগাবে, তখন সেখানে এসে দাঁড়ায় মেঘনা। তখন মেঘনাকে দেখেই চমকে যায় মৈনাক। ওইদিকে দেখা যাবে গোরা দীপ্তকে বলে, মানে মেঘনা মৈনাকের জন্য উপোস করেছে মানে? তখন দীপ্ত বলে, হ্যাঁ গোরাদা, আসলে মেঘনাও মৈনাককে ভালোবাসে। মৈনাক দা শুধুমাত্র মেঘনা ঐশীর সঙ্গে অভিনয় করেনি, এবার ওদেরকে না পেয়ে আলিয়াকেই টোপ বানিয়েছে। তখন তখন এলা বলে, হ্যাঁ হ্যাঁ মিস্টার সেন, এটাই সত্যি। ওইদিকে ওইদিকে মেঘনা প্রচন্ড রেগে যায় আর বলে, কোথায় আলিয়া, কোথায় আলিয়াকে ডাকো। তখনই বারবার করে মৈনাক বোঝানোর চেষ্টা করে। তখন মৈনাক মেঘনার মুখ চেপে ধরে আর বলে, তুমি চুপ করো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তখনই মেঘনা বলে, আমি কি বুঝবো, কি বুঝবো? আজকে সব সত্যিটা আলিয়াকে বলতেই হবে। তুমি আমার সঙ্গে চিট করেছো, তুমি আমার সঙ্গে চিট করেছো, আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছো। ভালোবাসার নাটক করে তুমি আমার বোনকে বিয়ে করেছো। কোথায় কোথায় আলিয়া বাবু, আয় বেরিয়ে আয়। তখন আলিয়া বেরিয়ে আসার বলে, এ কি মেঘনা দি তুই এখানে? তখনই মেঘনা বলে, হ্যাঁ আলিয়া, তোকে আমি আজকে একটা কথা বলতে চাই, কথা বলতেই এসেছি। এই যে তুই শাখা সিঁদুর এগুলো পরে আছিস না, এগুলো আসলে তোর নয়, এগুলো আমার আমার গুলোই তুই কেড়ে নিয়েছিস, আমার গুলোই পরে আছিস। আসলে মৈনাক তো তোকে নয়, মৈনাক আমাকে ভালোবাসে, আমাকে মৈনাক ভালোবাসে। তখন আলিয়া চমকে যায়। ওইদিকে মৈনাক কি করবে কিছুই বুঝতে পারে না। তখন মৈনাকের মাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন আলিয়া বলে, কি বলছিস তুই এগুলো? তখন মেঘনা বলে, হ্যাঁ তুই বিশ্বাস কর, তোর এই শাখা সিঁদুর এগুলো তোর নয়, আমি মুছে দিচ্ছি। তখনই আলিয়া প্রচন্ড ভাবে রেগে গিয়ে মেঘনাকে একটা চড় মারে। তখন মেঘনা বলে, তুই আমার গায়ে চড় মারলি, তোর এত বড় সাহস? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা।
এই বলে মেঘনা আলিয়ার গায়ে চড় মারতে গেলে আলিয়া হাতটা ধরে ফেলে আর বলে, একদম না, একদম বাড়াবাড়ি করবি না। ছোটবেলা থেকেই তুই আমার সঙ্গে হিংসে করিস। আমার জিনিসগুলো নিয়ে তুই সবসময় হিংসে করিস। তুই এত হিংসুটে কেন? এখন আমার বরকে নিয়ে হিংসে করছিস? তখন মেঘনা বলে, তোকে নিয়ে এই মেঘনা সেন হিংসে করবে? কেন? তোর মধ্যে এমন কি আছে? তখন আলিয়া বলে, তাহলে আমি যখন পরীক্ষায় ফার্স্ট হতাম তখন তুই দরজা লাগিয়ে কান্না নাটক করতিস কেন? আমাকে জেঠু যখন আমার পছন্দের খেলনা এনে দিত তখন তখন তুই হাত কেটে কেন নাটক করতি? বল, কেন নাটক করতি? এখন আবার আমার বরের নামে মিথ্যে কথা বলছিস সেখানে এসে? শোন, আমি তোর কাছে না কোনো কথাই শুনবো না। মৈনাক যদি তোকে ভালোবাসতো তাহলে তুই দীপ্তদাকে কি করে বিয়ে করলি? কি করে বিয়ে করলি? তখন মেঘনা কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন মেঘনা বলে, আচ্ছা গুনগুন, তোমরা তো জানো আমি কেন দীপ্তকে বিয়ে করেছি? বলো না। আন্টি, তুমিও তো জানো। তখন গুনগুন বলে, না না মেঘনাদি, আমরা কি জানবো বলো তো? তুমি যদি আমার ব্রোকে ভালোই বাসতে তাহলে তো তোমার সঙ্গে আমার ব্রোর বিয়ে হতো, তাই না? তাহলে তো আর আমার ব্রোর সঙ্গে আলিয়ার বিয়ে হতো না, আর তুমিও অন্য কাউকে বিয়ে করতে পারতে না, কি মা? তাই না? তখনই মৈনাকের মা বলে, হ্যাঁ তাই তো। তখন মেঘনা বলে, তোমরাও তোমরাও সব ভুলে গেলে? তোমরা তো সব জানতে, তারপরেও তোমরা মিথ্যে কথা বলছো আলিয়ার সামনে। তখনই মেঘনা বলে, আলিয়া বিশ্বাস কর, বিশ্বাস কর, মৈনাক শুধু আমাকে ভালোবাসে। তখন আলিয়া বলে, একদম না। আমার আমার স্বামীর দিকে একদম তুই চোখ তুলে তাকাবি না, আর আমার স্বামীর নামে একদম বাজে কথা বলার চেষ্টাও করবি না, বুঝতে পেরেছিস? তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই এতদিন অনেক কিছু করেছিস, কিন্তু আমি সহ্য করেছি। এবার এবার কিন্তু আমি এরকম কিচ্ছু তোর মুখ থেকে আমি শুনবো না, কিচ্ছু সহ্য করবো না। আমার স্বামীর নামে বানিয়ে বানিয়ে কথা বলবি আর আমি সেগুলো শুনবো? কিছুতেই না। তুই না আমার সংসারে একদম নাক গলানোর চেষ্টা করবি না। সবাই আমার সংসারের বিরুদ্ধে ছিল, তাই আমি কিছু বলিনি। এখন তুই এসেছিস আমার সংসার ভাঙতে? তখনই মৈনাকের মা বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে আলিয়াকে নিয়ে চলে যায়। তখন মৈনাক দরজাটা লাগিয়ে মেঘনাকে বলে, তুমি মনে করছো তো যে আমি তোমার সঙ্গে চিট করেছি? তুমি জানতে চাও যে কেন আমি আলিয়াকে বিয়ে করেছি? তখনই একটা রিপোর্ট তুলে দেয় মেঘনার হাতে। তখন মেঘনা রিপোর্টটা দেখে চমকে যায় আর বলে, আলিয়া রিপোর্ট? তখন মৈনাক বলে, হ্যাঁ, আলিয়া রিপোর্ট। আসলে আলিয়া ডিপ্রেশনে ছিল, ওকে বাঁচানোর জন্যই তো আমাকে ওকে বিয়েটা করতে হলো। বিশ্বাস করো, না হলে আলিয়া যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারতো। ওর ওর রোগের কথা ভেবে, ওর ভালো থাকার কথা ভেবেই আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমি তোমার সঙ্গে কোনো চিট করিনি মেঘনা। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্যই আমি এসব কিছু করতে বাধ্য হয়েছি। তুমি তো জানোই যে ওই বাড়ির কেউ আমাকে দেখতে পারে না। তারপরেও যদি আলিয়া কিছু করে ফেলতো তাহলে আমার উপর চাপটা আসতো না? তখন মেঘনা বলে, কিন্তু আমি আমি যে শুধু তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে স্বপ্ন দেখি, তোমার সঙ্গেই আমি কাটাতে চাই। তখনই মৈনাক বলে, দেখো, আমি আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি তোমার জন্য। দেখো আমি কি ব্যবস্থা করেছি। এখানে তুমি মডেলিং এর অনেক বড় সুযোগ পাবে। এই লোকটা এই লোকটা মডেলিং জগতের সব থেকে উপর লেভেলে। তোমাকে কার্ড দিলাম, তুমি তার সঙ্গে গিয়ে কালকে দেখা করবে। তোমার মডেলিং করার স্বপ্ন তো, সে তোমার স্বপ্ন পূরণ করে দেবে। বুঝতে পেরেছো? তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, আমিও আমিও এদিকটা সবটা সামলে নেই। তারপরে আমি তোমাকে বিয়ে করব। আমরা দুজন এক হবই মেঘনা। তোমার স্বপ্নগুলো তুমি পূরণ করবে। তখন মেঘনা বলে, আমার স্বপ্ন তো তুমি মৈনাক। তখন মৈনাক বলে, হ্যাঁ, স্বপ্নগুলো পূরণ হবে তো, শুধুমাত্র তুমি দীপ্তকে ডিভোর্স দেবে, আমি আলিয়াকে ডিভোর্স দেবো, ব্যাস, আমাদের মধ্যে কেউ থাকবে না। কথা দাও, কাউকে তুমি বলবে না। ঠিক তখনই সেখানে এলারা চলে আসে। আর এলা এসে মৈনাকের হাত ধরা অবস্থায় দেখে চমকে যায় গোরা, দীপ্ত আর এলা। তারপরে মেঘনাকে গোরা বলে, তুই এখানে কেন এসেছিস? তোর সঙ্গে নাকি এই মৈনাক চিট করেছে? বল, আমাকে বল, আমাকে বল মেঘনা। তখন মেঘনা বলে, দাদা তুইও এই এলার কথা শুনছিস? এলাকে তুই কদিন ধরে চিনিস? এলা সবার মধ্যে ঝামেলা সৃষ্টি করে। মৈনাক আমার শুধুমাত্র বন্ধু, আর কিছুই না। তখন দীপ্ত বলে, মেঘনা, তাহলে তুমি এখানে ছুটে এসেছো কেন? তখন মেঘনা বলে, হ্যাঁ, আমি ছুটে এসেছি। আমি শুধুমাত্র জানতে চেয়েছিলাম যে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়েও কেন আমাকে বললো না আলিয়ার সাথে ওর এত বছরের সম্পর্কের কথা? কেন জানালো না? তখন গোরা চমকে যায়। তারপরে এলা বলে, মেঘনা, তুমি মিথ্যে কথা কেন বলছো? কেন মিথ্যে কথা বলছো? তখন গোরা বলে, তুই যে বললি যে মৈনাক তোকে চিট করেছে, তোর সঙ্গে বেইমানি করেছে। তখন এলা বলে, হ্যাঁ মেঘনা, কত আর এই লোকটাকে বাঁচাবে তুমি? তখন মেঘনা বলে, শোনো, তুমি না আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবে না। হ্যাঁ, আমার মৈনাকের সঙ্গে কথা ছিল, ও আমার বন্ধু, সেজন্য কথা বলতে এসেছি। তখন দীপ্ত বলে, মেঘনা তখন মেঘনা বলে, আমার যদি মৈনাকের সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে এই লুজারটাকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। বুঝতে পেরেছো? তখন এলা মেঘনাকে বলে, তুমি কিন্তু ভুল করছো। তুমি তো আমাকে বলেছিলে, সব কথা আমাকে বলেছিলে। তাহলে কেন কেন আজকে এই লোকটাকে বাঁচাচ্ছো? কেন অস্বীকার করছো? তখন মেঘনা বলে, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমারটা আমি জানি, আমারটা আমি বুঝতে পারি।
এই বলেই সেখান থেকে মেঘনা চলে যায়। তখন দীপ্ত মেঘনার পিছন পিছন ছুটতে থাকে। তারপরে মৈনাক গোরাকে বলে, কিরে গোরা, তুই তোর বেস্ট ফ্রেন্ড, তোর বন্ধুকে অবিশ্বাস করলি? তুই আমাকে চিনিস, 30 বছর হয়ে গেছে তোর সঙ্গে আমার সম্পর্ক, 30 বছরের। আর এই মেয়েটার সঙ্গে, এলার সঙ্গে তোর সম্পর্ক 30 দিনও হলো না, কিন্তু তুই এই তোর বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাস করলি না। তুই কিনা এই এলাকে বিশ্বাস করলি, এলাকে বিশ্বাস করে আমাকে আমাকে অবিশ্বাস করলি, তাই না? আমি না বুঝতে পারছি না তোর কাছে এলা এত কি করে প্রাধান্য পাচ্ছে। আমাদের সম্পর্কটা একদম নষ্ট করে দিল। এলা চাই না যে তোর আর আমার সম্পর্ক থাকুক। তখন গোরা প্রচন্ড রেগে যায় আর বলে, শোন মৈনাক, আমার বোনদের কারো যদি কোনো ক্ষতি হয় না, তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। এই বলেই সেখান থেকে গোরা চলে যায়। তখন এলা চলে যেতে লাগলে মৈনাক বলে, এলা দাঁড়াও। তখন এলাকে মৈনাক বলে, শোনো এলা, তুমি না বড্ড বাড়াবাড়ি করছো। তোমাকে আমি বলেছিলাম যে চুপচাপ থেকে তুমি সংসারটা করো। তুমি যদি আমার কথাটা শুনতে, তাহলে কোনো ঝামেলা হতো না। কিন্তু এখন কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, বাড়াবাড়ি করছো তুমি। এবার কিন্তু আমি সহ্য করবো না। আমি কিন্তু ওই পরিবারকে শেষ করে ছাড়বো। কেউ সামনে আসতে পারবে না। তখন এলা বলে, ওই সেন বাড়ির আপনি কিচ্ছু করতে পারবেন না মৈনাক স্যার, কিচ্ছু না। কিন্তু আমি বুঝতে পারছি না যে মানুষগুলো ছোটবেলা থেকে আপনাকে এত ভালোবাসে, আপনি কেন ওই মানুষগুলোর ক্ষতি চান? তখনই মৈনাক বলে, ওই মানুষগুলো আমার বাবার, আমার বাবার শেয়ার, আমার বাবার সবকিছু নিজেরা কেড়ে নিয়েছে। নিজেরা আমার বাবার ব্যবসা কেড়ে নিয়ে এত বড় হয়েছে, তাই এদের উপর আমার এত রাগ। তাই তখনই এলা বলে, আপনি ভুল ভাবছেন। আপনার বাবা কোম্পানির কর্মচারী ছিল। তাকে ভালোবেসে আমার আমার শ্বশুর মশাই কয়েকটা শেয়ার দিয়েছিল। কয়েকটা শেয়ার দেওয়া মানেই সে কোম্পানির মালিক হয়ে যায় না মৈনাক স্যার। আপনি কেন বুঝতে পারছেন না? তখন মৈনাক বলে, এলা তুমি কিচ্ছু জানো না। তুমি কিচ্ছু জানো না। তাই তুমি এসব কথাগুলো বলছো। আমার বাবা আমার বাবা অনেক শ্রম দিয়েছে আমার বাবাকে দিয়ে। ওনারা সব কাজ করিয়ে নিয়ে তারপরে আমার বাবাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই আমি ওই বাড়ির কাউকে ছাড়বো না। কাউকে না। তখন এলা বলে, আপনি তাদের ক্ষতি করার চেষ্টা করেই দেখুন না। হে এলা, এলা আপনাকে কিছুতেই ছাড়বে না। কিছুতেই না। আপনি না মিস্টার সেনের কিছু করতে পারবেন, না ওই পরিবারের কারো কিছু করতে পারবেন। না আপনি আমার ননদিনীদের কিছু করতে পারবেন। কিচ্ছু না। আমি তো আপনাকে ছাড়বো না। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি একবার কিছু করার চেষ্টাই করে দেখুন না। তারপরে মৈনাক বলে, শোনো এলা, তুমি না কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু না। আমি তো দেখো না কি করি। তখনই এলা মৈনাকের হাতটা চেপে ধরে, ভাঙা হাতটায়। তখন মৈনাক ব্যথা পায় আর বলে, এলা ব্যথা পাচ্ছি। তখন এলা বলে, আপনার দুর্বল জায়গাগুলোও না আমি জানি। তাই ব্যথার জায়গায় ব্যথা একটু দিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম যে আপনার কোথায় ব্যথা সেটা এই এলা সেন ভালো করে জানে। এবার এবার যদি আপনি কারো ক্ষতি করার চেষ্টা করেছেন না, এবার দেখুন আপনার আমি কি করি। তখন মৈনাক বলে, আগে তো তোমার ননদিনীকে বাঁচাও। মেঘনার জন্য কালকে যা অপেক্ষা করছে, পারলে তার হাত থেকে তুমি বাঁচাও। তখন এলা বলে, মানে কি করছেন? আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি তো মেঘনাকে বাঁচাবো আর আপনার মুখোশটাও খুলে দেব। তো বন্ধুরা